বারুইগ্রাম ৮ নম্বর জাতীয় সড়কের বেহাল অবস্থার প্রতিবাদে অনির্দিষ্টকালীন ধর্ণা কার্যসূচিতে উপস্থিত পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল, রাজ্যসভার নবনির্বাচিত সদস্য মিশন রঞ্জন দাস মহাশয়। উল্লেখ্য, দীর্ঘদিন থেকে বারুইগ্রামের আসাম ত্রিপুরা সীমান্তের ৮ নম্বর জাতীয় সড়ক চরম বেহাল অবস্থায় রয়েছে। প্রায় প্রতিদিন এখানে দুর্ঘটনা সংঘটিত হচ্ছে, যার ফলে আজ মোল্লাগঞ্জ বাজার থেকে চেরাগি বাজার পর্যন্ত বেহাল অবস্থার প্রতিবাদে বারুইগ্রামের সচেতন নাগরিক দ্বারা একটি ধর্ণা কার্যসূচির আয়োজন করা হয়। আমরা ধর্নায় বসেছি, বাধ্য হয়ে বসেছি, যেহেতু আসাম ৮ নং আসাম ত্রিপুরা জাতীয় সড়ক এটা কী ধরনের বাজে অবস্থায় আছে আপনারা নিশ্চয়ই দেখেছেন, এবং এই রাস্তা দিয়ে আপনারা চলাফেরা করেন। ব্যাপারটা হচ্ছে গিয়ে এই রাস্তা ২ মাস আগে কাজ হয়েছিল, কাজ হওয়ার পর যেগুলো পিচ খসে যাচ্ছে, এমনি যেটা মাটির রাস্তা এইভাবে খসতে পারে না, এইভাবে খসেছে, এবং যার ফলে বড় বড় গর্ত হচ্ছে। এবং গর্তটা যে কোম্পানি, আমি কোম্পানির নামগুলো আনছি না, যে এই কোম্পানি তার মর্জিমাফিক কাজ চালিয়ে গেছে। একদিনে, অর্থাৎ রাত্রে সন্ধ্যা ৫টায় কাজ শুরু করেছে, পরদিন ৭টার ভিতরে কাজ শেষ হয়েছে। তাই ভাবুন, যে রাস্তাটা মাত্র ১২ ঘন্টার ভিতরে কাজ করে সম্পূর্ণ কাজ করে গিয়েছে, এবং রাস্তাটা এখন খসে যাচ্ছে, এবং রাস্তাটা বড় বড় গর্ত হচ্ছে, কিন্তু বিভাগীয় কর্তৃপক্ষ সহ কেউ হেলদুল নেই। আসামের মুখ্যমন্ত্রী কঠোর পদক্ষেপ নিয়েছেন দুর্নীতি মুক্ত করার জন্য। তাই আমি আসাম সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করবো, যে যেহেতু আসাম ত্রিপুরা জাতীয় সড়ক এটা ন্যাশনাল রোড একটা, এই রোডের যদি এই অবস্থা ২ মাসের ভিতরে যদি পিচগুলো এমনি সরে যাচ্ছে, তাই কী ধরনের কাজ হচ্ছে। তাই আমি আসাম সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করবো, এটা সঠিকভাবে তদন্ত হওয়ার। আর যতক্ষণ পর্যন্ত এই গর্ত ভরাট হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত আমরা ধর্নায় বসে থাকবো। আর এই গর্তের জন্য অনেক গাড়ি, ছোট ছোট গাড়িগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে, যার ফলে এই বিপদ, আগে কতটুকু বিপদ, এইগুলো গর্ত, ছোট ছোট বড় গর্ত আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এইগুলো গর্তের জন্য ছোট ছোট গাড়িগুলো অ্যাক্সিডেন্ট হচ্ছে, হয়ে হাত পা ভেঙে বাড়িতে বসে আছে। তাই আমি সরকারের কাছে, তাদের কি অপরাধ ছিল যে গাড়ি নিয়ে আসার পর এইভাবে অ্যাক্সিডেন্ট হওয়াটা, তাই আমি সরকারের কাছে একটা জিনিস আহ্বান করব, যে সঠিকভাবে তদন্ত করে এটা বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য।